আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 1। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আজকে আমরা শুরু করছি কম্পিটিশন রাউন্ড। এই রাউন্ডেও 4 জন প্রতিযোগী পারফর্ম করবে এবং একজন প্রতিযোগী যথারীতি আজকেও বিদায় নেবে আমাদের কাছ থেকে। প্রিয় দর্শক, প্রতিযোগিতা শুরু করার পূর্বে চলুন আমাদের আজকের প্রতিযোগীদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আলোকিত এই মঞ্চ থেকে কোরআনের আলো ছড়াবে আইয়ুব বিন সাঈদ। কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করার চেষ্টা করবে মুহাম্মদুল্লাহ। আজকে মিনহাজুল কোরআন সিজন 1-এর কম্পিটিশন রাউন্ডে পারফর্ম করবে মাসউদুর রহমান এবং সেই সাথে আরও একজন প্রতিযোগী বিজ্ঞ বিচারকত্রয়ের মুখোমুখি হবে সিলেটের প্রতিযোগী আব্দুর রহমান জামি। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগীর সঙ্গেই আমরা পরিচিত হয়ে নিলাম। চলুন এবার বিচারিক প্যানেল থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। বিজ্ঞ বিচারক হিসাবে দায়িত্ব পালন করছেন 3 জন বিদগ্ধ বিচারক। বিচারক হিসাবে রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক হিসাবে দায়িত্ব পালন করছেন মাহে রমজানের শুরু থেকেই এই 3 জন বিদগ্ধ বিচারক। আরও একজন বিচারক রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন কারি মোহাম্মদ আবদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আরও একজন বিজ্ঞ বিচারক রয়েছেন আমাদের সঙ্গে। বিচারকের দায়িত্ব পালন করছেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে কম্পিটিশন রাউন্ডের আজকের এই পর্বে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এবার প্রতিযোগিতা শুরু করার পালা। শুরুতেই বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হচ্ছে আমাদের প্রতিযোগী আইয়ুব বিন সাঈদ। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি মোহাম্মদ আবদুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين. قل يا أيها الناس إن كنتم في شك من ديني في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين وأن أقم وجهك للدين حنيفا
ولا تكونن من المشركين ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل حسبك. صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আইয়ুব বিন সাঈদের তিলাওয়াত সম্পর্কে এবার আমরা মন্তব্য জানব প্রশ্নকারী ওস্তাজ কারি আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, আইয়ুব বারাকাল্লাহ ফিক, এক কথায় অসাধারণ তার তেলাওয়াত। সে প্রত্যেকটা এপিসোডে যেভাবে তার ধারাবাহিকতা ছিল, আজকে সেই ধারাবাহিকতা ছিল। জি, তার জন্য অনেক শুভকামনা। তুমি এগিয়ে যাও আইয়ুব, শুকরান। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য করবেন উস্তাজ কারি আবুল হুসাইন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে। এই মাহে রমাদান এই তেলাওয়াতের মাধ্যমে আমরা দেশবাসী বিশ্ববাসী উপকৃত হবে। জি, দোয়া করি এই তেলাওয়াত আরও সুন্দরভাবে তেলাওয়াত করার আল্লাহ পাক তাকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। বিসমিল্লাহি মাশাআল্লাহ। প্রতি এপিসোডের ন্যায় আজকেও সে ভালো তেলাওয়াত করেছে। দোয়া রইল সে সামনে আরও ভালো করুক। বারাকাল্লাহ ফিক। আইয়ুব, তোমার জন্য সবাই দোয়া করেছেন, তুমি অনেক দূর এগিয়ে যাও, সেটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে খুদে কোরআনে হাফেজ মুহাম্মাদুল্লাহকে প্রশ্ন করবেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তোমার জন্য আজকের প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين. قل لمن ما في السماوات والأرض
قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وله ما سكن في الليل والنهار وهو السميع العليم قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, যেমন মিষ্টি চেহারা তেমন মিষ্টি তেলাওয়াত। তার তেলাওয়াত সম্পর্কে এবার আমরা মন্তব্য জানব প্রশ্নকারী ওস্তাদ কারি সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, প্রতি এপিসোডের ন্যায় আজকেও সে চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছে। আগেই বলেছিলাম তার তেলাওয়াতের ধারাবাহিকতা যদি এইভাবে বজায় রাখতে পারে শেষ পর্যন্ত সে ইনশাল্লাহ যেতে পারবে। এবারও তার জন্য এই দোয়াই রইল। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন উস্তাদ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ, মোহাম্মদুল্লাহ, বারাকাল্লাহ ফিক, আহসানতা। তোমাকে আমি বলবো এক কথায়, তুমি একজন নির্ভীক প্রতিযোগী। এগিয়ে যাও, তোমার গন্তব্য অনেক দূরে ইনশাআল্লাহ। আমিন। প্রিয় দর্শক, এবার মন্তব্য করছেন উস্তাদ কারি আবুল হুসাইন। আলহামদুলিল্লাহ, ছোট্ট বন্ধু যে তেলাওয়াত উপহার দিলেন বিশ্ববাসীকে, আল্লাহর পক্ষ থেকে কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা তিনি বললেন, সেই তেলাওয়াত আরও সুন্দর হবে। আগেও সুন্দর ছিল, আজকে আরও সুন্দর করেছে, সামনে আরও সুন্দর হবে। বিশ্ব মঞ্চে গিয়ে তুমি তেলাওয়াত করতে পারো, সেই দোয়াই করি। জাযাকাল্লাহ খাইর মুহাম্মদুল্লাহ। বিজ্ঞ বিচারক উস্তাদ কারি আবুল হুসাইন তোমাকে বলেছেন ছোট্ট বন্ধু। ওনার বয়স আর তোমার বয়সের সাথে তফাৎ অনেক বছরের, কিন্তু এই যে বন্ধু বলল, এটা শুধুমাত্র কোরআনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা অনেক বাড়িয়ে দিন, আমিন। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মিনহাজুল কোরআন সিজন 1। 4 জন প্রতিযোগী তিলাওয়াত করবেন। 2 জনের তিলাওয়াত আমরা শুনেছি, বাকি রইল 2 জন। সেই 2 জনকে নিয়ে ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কোরআন শিক্ষা। তোমরা সকলে ভালো আছো তো? যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ পাকের কোরআনকে আমরা শিখবো ইনশাআল্লাহ। যে সূরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়েছে, সূরাতুল ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। আলহামদু, অনেকে বলে আলহামদু, একটি হলো হা আর একটি হলো হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে 2টি হরফ উচ্চারিত হয়, আইন হা। বলো তো, আইন হা। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। আসলে কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যে আসবে তার কোনো অশান্তি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আল্লাহর কাছে তার চাইতে হয় না। উপস্থাপনা মুফতি ইনামুল হক সিদ্দিকী, প্রযোজনা মামুন মাহমুদ, সৈয়দা ফারহানা হাসান এবং গোলাম মোর্শেদ। দেখবেন রমজান মাসের প্রতিদিন বিকাল 4টায়।
প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি মিনহাজুল কোরআন সিজন 1। আমরা আছি কম্পিটিশন রাউন্ডে। এই রাউন্ডের প্রথম পর্ব আজকে, এবং পারফর্ম করছেন 4 জন প্রতিযোগী। আজকের পর্বের তৃতীয় প্রতিযোগী মাসউদুর রহমান, তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি আবুল হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবারাকাতুহ। ভালো আছো তুমি? الحمد لله أستاذ عبد তেলাওয়াতের জন্য প্রস্তুত? إن شاء الله. আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار. إن الله يفعل ما يريد. আরেকবার পড়ো তো তুমি, আমি প্রশ্নটা আরেকবার তোমাকে করছি। أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير. وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد. إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد. ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم. وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, মাসউদুর রহমানের তিলাওয়াত সম্পর্কে এবার আমরা মন্তব্য জানব প্রশ্নকারী উস্তাজ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। চমৎকার তেলাওয়াত হয়েছে, তুলনাবিহীন, যার কোনো তুলনা নেই। আল্লাহ পাক যেরকম বলেছেন আলিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এই কালামের মধ্যে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। শুরু থেকে শেষ পর্যন্ত যে তেলাওয়াত করেছে, যে উপহার দিয়েছে আমাদেরকে, আরও যদি সুযোগ থাকতো তার সময়ের,
আমরা শুনতেই থাকতাম, সে পড়তেই থাকতো, আল্লাহ শেষ হতো না। কালামে এই মজিজা, আল্লাহ পাক তাকে আরও উত্তর তেলাওয়াতের তৌফিক দান করুক, আমিন। আমিন। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন আমাদের আরও একজন বিদগ্ধ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ। মাসউদুর রহমান, তোমার জন্য একটি মুলাহাজা, তোমার তেলাওয়াতটাকে আরেকটু ধীর গতিতে করার চেষ্টা করবা, তাহলে তোমার তেলাওয়াত আরও মজবুত হবে, আরও উন্নত হবে। তোমার জন্য অনেক শুভকামনা। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, মাসউদুর রহমানের তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য করছেন প্রসিদ্ধ কারি খালেদ সাইফুল্লাহ। মাশাআল্লাহ। মাসুদুর রহমানের ব্যাপারে আমাদের অভিজ্ঞ বিচারক দয় যা বলেছেন, আমারও একই কথা। ইনশাআল্লাহ তুমি বিষয়গুলো খেয়াল রাখলে আরও ভালো করবে সামনে, ইনশাআল্লাহ। মাসউদ, তোমার জন্য অনেক দোয়া, সবাই প্রশংসা করেছেন এবং আমরাও দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুন, আমিন। آمين. والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে সিলেটের বন্ধু আব্দুর রহমান জামি, তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আব্দুর রহমান, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ উস্তাদ, জি আপনি কেমন আছেন? প্রস্তুত তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا. حسبك. صدق الله مولانا العظيم. আল্লাহু আকবার। কি চমৎকার কণ্ঠে তেলাওয়াত উপহার দিল আমাদের সিলেটের এই প্রতিযোগী। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য করবেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ। আব্দুর রহমান, অতীতে তুমি প্রত্যেকটি এপিসোডে খুব ভালো করেছো, আজকেও তুমি ভালো করেছো মাশাআল্লাহ। তারপরে তোমার বুদ্ধিমত্তার জন্য তোমাকে ধন্যবাদ দিচ্ছি।
এক জায়গায় টোকা লেগেছিল, তুমি নিজে নিজে ঠিক করে ফেলেছ। ব্রাভো, মাশাআল্লাহ, হাইয়াক আল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রিয় দর্শক, এবার মন্তব্য জানতে চাইব প্রসিদ্ধ কারি খালেদ সাইফুল্লাহ। বিসমিল্লাহি মাশাআল্লাহ। আমিও আমার পূর্ববর্তী বিচারকের কণ্ঠে আমিও বলতে চাই, মাশাআল্লাহ, সত্যি সে আজকেও চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছে। বারাকাল্লাহু ফিক। আমিন ওয়াইয়াক। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন প্রবীণ কারি আবুল হুসাইন। মাশাআল্লাহ, কি মিষ্টি, কি সুমধুর কণ্ঠ আল্লাহ পাকের দান। গুড় মিষ্টি, চিনি মিষ্টি, আরও মিষ্টি মধু, এর চেয়ে বেশি মিষ্টি তার কোরআন তেলাওয়াত শুধু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত মিষ্টি, এর তুলনা নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, আমিন। তার ভালো তেলাওয়াত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আব্দুর রহমান, তোমার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা, অনেক দূর এগিয়ে যাও, সেটাই প্রত্যাশা। বাবা মায়ের স্বপ্ন পূরণ করো, আমরা দোয়া করি। والسلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক, আমরা তো প্রতিযোগীদের তিলাওয়াত শুনি প্রতি পর্বেই, প্রতিদিনই। তবে তাদের জন্য ওস্তাদদের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের বিজ্ঞ বিচারকদের পক্ষ থেকে কোনো পরামর্শ আছে কিনা, চলুন জেনে আসি। শুরুতেই জানতে চাই উস্তাদ কারি আবুল হুসাইন, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো অনেক কম্পিটিশনে বিচারক হিসাবে থাকেন, আলহামদুলিল্লাহ। আমাদের এই খুদে কোরআন হাফেজদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা, যে সামনে কিভাবে তারা আরও ভালো করতে পারে? আসলে এটা ছোটোখাটো বিষয় না, একটু লম্বা বিষয়, অল্প সময় দিয়ে কথা বলতে হবে। আমি তোমাদেরকে বলবো, তোমার স্নেহের ছোট সোনামণিরা, তোমরা প্রথমে স্বাস্থ্যর প্রতি নজর রাখবে। বিশেষ করে যাদের কণ্ঠ আওয়াজ একটু ভাঙ্গা বা ঠান্ডা খেলে কষ্ট হয়, আইসক্রিম খেলে ক্ষতি হয়, এরকম খাওয়া থেকে তোমরা বিরত থাকবে। আমরা যদি আমার কণ্ঠটা দু একদিন যাবত অনেক প্রেশারের কারণে একটু জমে গেছে, তা আমি কত বছর আগে আইসক্রিম খেয়েছি আমার মনে নেই। মক্কা মদিনা গেলেও ঠান্ডা পানি ব্যবহার করে, হ্যাঁ, যাদের অভ্যাস ঠান্ডা খেয়ে তাদের সমস্যা নাই। জি। আমার এক উস্তাদ মুহাদ্দিস আব্দুল হাফিজ আল মাক্কি, মক্কাতে হানাফি মাযহাবের খুব বড় আলেম ছিলেন, তিনি বরফ চিবাইয়া খাইতেন, ওনার কোনো সমস্যা নেই। আরেকটি হলো তোমাদের মা বাবার খেদমত করা, যত্ন নেওয়া, কথা শোনা, উস্তাদদের কথা শোনা। আর অনেক সময় দেখা যায় যে উস্তাদ শিখাচ্ছেন, তোমরা অন্যদিকে খেয়াল আছে, এটা চলবে না। অনেক সময় দেখা যায় একটা মানুষ সামনে আছে, তুমি সালাম দিলা, তিনি বলেন ভালোই আছে, আবার তুমি কেমন আছে বলো ওয়ালাইকুম সালাম, বুঝা গেলো কাছে থাকার পরও তার মনটা কাছে নেই। তো পড়াটা কিন্তু তোমাদের হুজুররা যা বলবেন, অন্তঃস্থল থেকে মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে পড়তে হবে। জি। আমরা আল্লাহ পাকের মেহরবানিতে দেশ বিদেশে যত জায়গায় গিয়েছি দেখেছি, ওস্তাদদের সুনজর পড়তে হবে, দোয়া নিতে হবে। জি। ওস্তাদের দোয়া পাইলে ইনশাল্লাহ বড় হবে। আর আরেকটি কথা না বললেই নয়, একটা মিষ্টি যদি কেউ বানায়, এটা চিনি, পানি বা আটা ময়দা দিয়ে মিষ্টি তৈরি হয়, কিন্তু যতক্ষণ মুখে না লাগাইবা জি জি, এটা বোঝা যাবে না মিষ্টি কিনা। জাযাকাল্লাহ তো খাইর। তোমার ভিতরে যত কাওয়ায়েদ গ্রামার মুখস্থ থাকুক না কেন, তুমি প্র্যাকটিক্যাল, কোরআন হলো প্র্যাকটিক্যাল মাস্ক করবা, তেলাওয়াত করবা, সুন্দর হবে। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য জানবো, অর্থাৎ আমাদের এই প্রতিযোগী বৃন্দের জন্য কোনো নসিহা, কোনো পরামর্শ রয়েছে কিনা সেই বিষয়ে বলবেন আমাদের প্রসিদ্ধ কারি খালেদ সাইফুল্লাহ। যে উস্তাদের কাছে তোমরা শিখছো, তোমরা মেহনত করছো, সর্বপ্রথম তোমাদের উস্তাদ তোমাদের যাবতীয় যে নির্দেশনাবলী দেয়, সর্বপ্রথম সেই নির্দেশগুলি মেনে চলবে, এটা সর্বপ্রথম এবং প্রতিটি ক্ষেত্রে। আরেকটি বিষয় হচ্ছে, যখন তুমি বাসায় যাবে তখন তোমার পিতা মাতার যত নির্দেশনাবলী আছে তা মেনে চলবে। এই দুটি বিষয় যদি তোমরা লক্ষ্য করতে পারো, তাহলে তোমার সামনে অনেক দূর এগিয়ে যাবে। কেননা এই দুই ব্যক্তি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ সত্যিকারভাবে কামনা করে। পারবে তো ইনশাল্লাহ পিতা মাতা এবং ওস্তাদের কথা শুনতে? ইনশাল্লাহ, তাহলে তোমার সামনে অনেক দূর এগিয়ে যাবে। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এবার আমরা নসিহা শুনবো। আমাদের প্রতিযোগীদের জন্য কোনো উপদেশ রয়েছে কিনা সেই বিষয়ে বলবেন সুদীর্ঘ 28 বছর যিনি আবুধাবিতে কোরআনের খেদমত করেছেন, এবং প্রসঙ্গত আমরা জানিয়ে রাখতে চাই তার সম্মানিতা স্ত্রী তিনিও কিন্তু একজন কারি। আল্লাহু আকবার। আমরা ওনার কাছ থেকে অনুভূতি জানতে চাই, এবং সেই সাথে আপনি বলবেন যে আমাদের এই প্রতিযোগীদের জন্য আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা, কিভাবে তারা সামনে আরও ভালো করতে পারে। আমি তোমাদেরকে বলবো
তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে এবং বড় বড় স্বপ্ন দেখতে হবে। আর সেই স্বপ্নগুলো কিভাবে বাস্তবায়িত করবে, আমি সেই ব্যাপারে 3টা কথা বলছি। তোমরা যদি সেই 3টা কথা সারা জীবনে তোমরা নিজের জীবনে বাস্তবায়িত করো, তাহলে তোমরা অবশ্যই সাকসেস হবে। সেটা হচ্ছে, তুমি যেই কাজটা করো, মনে করো তুমি এখন কোরআন শিখছো, তোমাকে এই জিনিসটা তোমার মন থেকে, ইউ লাভ ফ্রম হার্ট, জি, এটা তোমাকে মন থেকে ভালোবাসতে হবে। এই ভালোবাসলে কিন্তু হবে না, ভালোবাসার সাথে সাথে দ্বিতীয় কাজটা হচ্ছে তোমাকে চেষ্টা করতে হবে। শুধু চেষ্টা করলে হবে না, এবং সেই চেষ্টাটা থাকতে হবে অনবরত। আমরা এই আরবিতে বলি তাস্তামির, আর ইংলিশে বলে কন্টিনিউ। তোমার সেই চেষ্টাটা কী করতে হবে, মানে কচ্ছপের মতো চেষ্টা করতে হবে, খরগোশের মতো না। জি। সেই চেষ্টাটা তুমি চালাবে। আর এই 3টা জিনিস যদি তোমার জীবনে বাস্তবায়িত হয়, যে কোনো কাজেই যদি এই 3টা জিনিস তোমরা অনুসরণ করো, তাহলে ইনশাল্লাহ তোমাদের ভবিষ্যৎ সুন্দর, এবং তোমাদের সুন্দর ভবিষ্যতে পৌঁছতে, তোমরা কোথায় পৌঁছতে চাও সেইখানে তোমরা পৌঁছতে পারবে। আরেকটা কথা হচ্ছে, উস্তাদ তোমরা খুবই ভাগ্যবান, তোমরা এমন উস্তাদ পেয়েছো, আমরা তাদেরকে বলবো তারা হচ্ছে রত্নগর্ভ উস্তাদ, জি, বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ উস্তাদ, আলহামদুলিল্লাহ। এই ওস্তাদদেরকে তোমরা কখনো কি করবা না, ভুলবা না। ওস্তাদেরা যেভাবে তোমাদেরকে পরামর্শ দেয় তোমরা সেইভাবে সেটা মানবা। চলবে। আর আজকে তোমরা যে মঞ্চে দাঁড়িয়ে আছো, সেটা আমি মনে করি তোমাদের ওস্তাদের জন্য। তোমাদের জন্য অনেক শুভকামনা, বারাকাল্লাহু তোমাদের জন্য ফিক। অনেক দোয়া, তোমাদেরকে অনেক ভালোবাসি। আল্লাহ তোমাদের ভালো করুক। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়রান। বারাকাতুল্লাহ ফিক। প্রিয় দর্শক, আমরা 3জন বিচারকের গুরুত্বপূর্ণ মন্তব্য শুনলাম প্রতিযোগীদের জন্য। একে একে আমরা 4জন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো কে হচ্ছে আজকের পর্বের চ্যাম্পিয়ন এবং কে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। প্রিয় দর্শক, আমরা আছি কম্পিটিশন রাউন্ডে। আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনবদ্য আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1 অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফলাফল নিয়ে ফিরছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা, তেলাওয়াত ও মোনাজাত নিয়ে বিশেষ অনুষ্ঠান মাহে রমাদান। দর্শক মণ্ডলী, রমাদান মাস, এই মাসটি তো আমল দিয়ে সাজানোর মাস, এই মাসটি রবের প্রিয় হওয়ার মাস, এই মাসটি গুনাহ মাফের মাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরা সবরকারী, সত্যনিষ্ঠ, অনুগত ও দানশীল। আমরা বলি যে সেহরি শব্দটাকে সেহরি বলাটা যুক্তিসঙ্গত নাকি সাহরি বলাটা সুন্দর? আসলে কোনটা? সাহর শব্দটা হবে সাহরি। বাংলায় যেহেতু আমরা বাঙালি, এই জন্য আমরা সেহরি শব্দটা ব্যবহার করি। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা কোরআনের ভিতর সুস্পষ্ট করে দিয়েছেন, সুতরাং উত্তম হচ্ছে সাহরি বলা। সেহরি শব্দটা কিন্তু অনেক সময় জাদুর দিকে চলে যায়। জি জি, জি, এদিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি মাস সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বোত্তম মাস হলো মাহে রমাদানুল মুবারক। ঘুম থেকে উঠতে পারিনি, সাহরি না খেয়ে যদি রোজা রাখি, এক্ষেত্রে রোজা হবে কিনা? যদি রমাদান মাসে কেউ উঠতে না পারে আর সাহারি খেতে না পারে, আর সে যদি রোজা রাখে, তার রোজা হবে। সাহারি খাওয়া সুন্নত। উপস্থাপনা মুফতি আল আমিন খান, প্রযোজনা মোহাম্মদ তারিকুজ্জামান মিলন। দেখবেন 11 রমজান থেকে প্রতিদিন বিকেল 5:30 দরবারে হাত তুলেছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনন্য আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1। এই মুহূর্তে আমার হাতে ফলাফল চলে এসেছে এবং আজকের পর্বের ফলাফল আমি ঘোষণা করছি। শুরুতেই ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যে বন্ধুকে আজকে আমরা হারিয়ে ফেলছি, অর্থাৎ যে বন্ধুকে আজকে আমরা বিদায় জানাচ্ছি। আমাদের কাছ থেকে আলোকিত এই মঞ্চ ছেড়ে বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধু মাসউদুর রহমান। মাসউদ, তোমার জন্য অনেক দোয়া। তোমার সাথে সাথে আমাদেরও মন খারাপ হচ্ছে, তবে আমরা তোমাকে নিয়ে স্বপ্ন দেখি আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করবেন একদিন, সেদিন আমরা তোমাকে নিয়ে গর্ব করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের প্রতিযোগী আইয়ুব বিন সাঈদ। মাশাআল্লাহ, তোমাকে অনেক অনেক অভিনন্দন। অনেক ভালো করছো তুমি, সামনে আরও ভালো করবে, সেটাই তোমার কাছ থেকে আমরা প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে ধন্যবাদ দিতে চাই তোমাদেরকে, প্রিয় প্রতিযোগীবৃন্দ। ধন্যবাদ দিচ্ছি বিজ্ঞ বিচারকত্রয় আপনাদেরকে। আপনারা কষ্ট করে সময় দিয়েছেন, অত্যন্ত সূক্ষ্ম এবং সুচারুভাবে বিচারিক কার্যক্রম পরিচালনা করেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি মিনহাজুল কোরআন সিজন 1-এর কম্পিটিশন রাউন্ডের আজকের পর্ব। আগামী পর্ব দেখবেন, সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Mm-hmm.